সকালে রাজধানীর গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম এবং বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন নতুন সড়ক পরিদর্শন করেন প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে জালনোট প্রতিরোধে হাটগুলোতে থাকবে বিশেষ শনাক্তকরণ মেশিন, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে। প্রত্যেকটা গরুর হাটে নকল মুদ্রা ডিটেকশনের জন্য মেশিন থাকবে, পাশাপাশি আমাদের ডিবি সহ গোয়েন্দা সংস্থা থাকবে, যে নকল মুদ্রা কারা ধরতেছে, কী করে করতেছে, নকল মুদ্রার উৎস সেগুলো আগে থেকেই বন্ধ করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও রেল লাইনের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না। নির্ধারিত স্থানের বাইরে হাট বসানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে। গাবতলী এলাকায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পশু ক্রয় বিক্রয় নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে একটি বড় ধরনের যানজট তৈরি হয় এবং এই যানজটের ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষ যারা পরিবহনে যাতায়াত করে তাদের দীর্ঘ সময় যানজটে অপেক্ষা করতে হয়। ফলে গাড়ির শিডিউল, কোচের শিডিউল সহ সব জায়গায় একটা বিঘ্ন তৈরি হয়। আমরা ডিএমপির কিছু পরামর্শ সুপারিশ নিয়েছি, সিটি কর্পোরেশনের কিছু সুপারিশ নিয়েছি। সব সুপারিশ একত্রিত করে আমরা ইজাদদার, ডিএমপি এবং সিটি কর্পোরেশনকে আমরা কিছু নির্দেশনা আজকে দিয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। ঈদযাত্রা এবং পশুর হাট দুটোই নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ, ঢাকা।